আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে স্ট্রাকচারাল মেকানিক্স। তো তোমরা যারা ডুয়েট প্রিপারেশন বা জব প্রিপারেশনে যাবা তাদের জন্য ইম্পর্টেন্ট একটি বই হচ্ছে স্ট্রাকচারাল মেকানিক্স। ঠিক আছে, তো আজ হচ্ছে চ্যাপ্টার নাম্বার 4, বলের মোমেন্ট নিয়ে আলোচনা। ঠিক আছে, তো দেখো কি বলছে। এটা হচ্ছে আমার হক বই থেকে উদাহরণ 4.1। ঠিক আছে, তো জোর ও বলের মোমেন্টের সমস্যা ও সমাধান। ঠিক আছে, তো দেখো চতুর্থ অধ্যায় থেকে তোমাদের হচ্ছে কি ফাইনাল পরীক্ষায় একটা ম্যাথ আসার মতো খুবই গুরুত্বপূর্ণ চতুর্থ অধ্যায়টা। ঠিক আছে, তো দেখো কি বলছে। চিত্রে এ বি সি ক্রাঙ্কের উপর দুটি বল কাজ করছে। ঠিক আছে, তাহলে এ বিন্দুতে বল দুটোর মোমেন্ট কত এবং হচ্ছে কি ক্রাঙ্কটি কোন দিকে ঘুরবে। এটা একটা হচ্ছে ক্রাঙ্ক। ঠিক আছে, ক্রাঙ্কের হচ্ছে এ বি সি, এটা হচ্ছে এ প্রান্ত, এটা হচ্ছে বি প্রান্ত, এটা হচ্ছে সি প্রান্ত। এই ক্রাঙ্কটা প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে। ঠিক আছে, তো এখন দেখো আমার বি প্রান্তে একটা মান আছে, বি প্রান্তে একটা বল কাজ করছে উপরের দিকে 400 কেজি। ঠিক আছে, এখন হচ্ছে এই হচ্ছে হালানো যে বলগুলো কাজ করে এর হচ্ছে দুইটা উপাংশ থাকে, একটা হচ্ছে হরিজেন্টাল, একটা হচ্ছে ভার্টিক্যাল। ঠিক আছে, তো এটাকে ধরা হয়েছে এ ফোর্স ওয়াই বি। ঠিক আছে, আর সিতে একটা বল কাজ করছে নিচের দিকে, তো এটা হচ্ছে হেলানো বলের জন্য দুইটা উপাংশ, একটা হচ্ছে ভার্টিক্যাল উপাংশ, একটা হচ্ছে হরিজেন্টাল উপাংশ। ঠিক আছে, তো দেখো এখানে হচ্ছে কত 500 কেজি বল, আর হচ্ছে এর কোণ হচ্ছে কত 45 ডিগ্রি, আর এটার কোণ হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, তো এটা দেওয়া ছিল। তো এ থেকে বি পর্যন্ত দূরত্ব 5 সেন্টিমিটার, আর বি থেকে সি পর্যন্ত দূরত্ব হচ্ছে কত 2 সেন্টিমিটার। ঠিক আছে, তো এখন কি বলছে এ বিন্দুতে বল দুটোর মোমেন্ট কত, বলের মোমেন্ট চাইছে। ঠিক আছে, তো আমরা মোমেন্ট সমান কি জানি, বল ইন্টু দূরত্ব। ঠিক আছে, তো এখানে কিন্তু উলম্ব বল দেয়া আছে। ঠিক আছে, উলম্ব বল বলতে এই দেখো এখানে 400 কেজি। ঠিক আছে, আর এখানে কত আছে 500 কেজি। ঠিক আছে, তো এই ম্যাথগুলো এক লাইনে করা যায়। ঠিক আছে, তো তোমরা যদি বেসিকটা ভালো করে ক্লিয়ার রাখো, এই বেসিকগুলো যদি ভালোভাবে ক্লিয়ার রাখো তাহলে হচ্ছে কি তোমরা পরে এক লাইনে করতে হবে, আগে বেসিকটা বোঝো। এখন দেখো যেহেতু মোমেন্টের সূত্র হচ্ছে বল ইন্টু দূরত্ব, তাহলে আমরা হচ্ছে কি বলগুলো আগে বের করে নেব। ঠিক আছে, তো বিতে যেটা বল কাজ করছে দেখো, তাহলে বি বিন্দুতে 400 কেজি বলের লম্ব ক্রিয়া এফ ওয়াই বি ইকুয়াল, তাহলে 400 ভার্টিক্যালের জন্য হচ্ছে কি এটা শুধু আমরা হচ্ছে কি উলম্ব উপাংশ নিব, উলম্বর ক্ষেত্রে হচ্ছে কি সাইন। ঠিক আছে, তো 400 ইন্টু সাইন কোন কত 60 ডিগ্রি। ঠিক আছে, তো এটা ক্যালকুলেশন করলে কত আসে 346.41 কেজি। ঠিক আছে, এটা হচ্ছে আমরা কি বি বিন্দুতে ক্রিয়া বলের মান পেলাম। এখন হচ্ছে আমার সি বিন্দুর ক্রিয়া বলের মান বের করা লাগবে। দেখো সি বিন্দুতে 500 কেজি বলের লম্ব ক্রিয়া এফ ওয়াই সি। ঠিক আছে, তো দেখো এখানে হচ্ছে 500 কেজি, তো এটা হচ্ছে কি ভার্টিক্যাল বল, এই জন্য হচ্ছে কি ভার্টিক্যালটা নিতে হবে। তো ভার্টিক্যালের জন্য আমরা সাইন নিব। ঠিক আছে, আর হচ্ছে কোন কত 45 ডিগ্রি। ক্যালকুলেশন করলে কত আসে 353.55 কেজি। ঠিক আছে, এখন কি বলছে এ বিন্দুতে মোমেন্ট নিয়ে। ঠিক আছে, তো দেখো এ বিন্দুতে যদি আমরা মোমেন্ট নেই, ঠিক আছে, তাহলে দেখো এই চিহ্নটা হচ্ছে এই জিনিসটা আমাদেরকে আগে বোঝা লাগবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার কোনো বল যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরে তাহলে এটা পজিটিভ ধরবো। ঠিক আছে, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে ওটা নেগেটিভ ধরবো। সামেশন এম এ। ঠিক আছে, ইকুয়াল, তো এটা মাইনাস কেন, মাইনাস হচ্ছে কারণ হচ্ছে দেখো এটা মোমেন্ট থেকে এখানে হচ্ছে আমার কি বল কাজ করছে, আর এখানে হচ্ছে মোমেন্ট, তাহলে কি এই বলটা এই দিক দিয়ে ঘুরে আসবে, ঘড়ির কাঁটা বিপরীত দিকে কাজ করবে। ঠিক আছে, এই জন্য মাইনাস। তাহলে এফ ওয়াই বি ইন্টু দূরত্ব কত এখান থেকে, তাহলে যেখান থেকে বল কাজ করবে এখান থেকে মোমেন্ট পর্যন্ত দূরত্ব হচ্ছে 5 ইন্টু 5 প্লাস দেখো এফ ওয়াই সি নিচে, তাহলে এফ ওয়াই সি বলটা এখান থেকে এই মোমেন্টের নিচ এই দিক দিয়ে কাজ করবে ঘড়ির কাঁটার দিকে, এই জন্য প্লাস। ঠিক আছে, এফ ওয়াই সি ইন্টু হচ্ছে 7 কেন, তো লম্ব বল ইন্টু হচ্ছে দূরত্ব। ঠিক আছে, তো দূরত্ব দেখো এখানে হচ্ছে 2 সেন্টিমিটার, এখানে হচ্ছে 5 সেন্টিমিটার, টোটালটা কত হয় 7 সেন্টিমিটার। তো এখন মানগুলো যদি আমরা বসাই, মাইনাস এফ ওয়াই বি এর মান কত পাইছি আমরা দেখো 346.41 ইন্টু হচ্ছে 5 হচ্ছে দূরত্ব, এরপর হচ্ছে আবার এফ ওয়াই সি এই মানটা কত পাইছি আমরা 353.55। ঠিক আছে, ইন্টু হচ্ছে 7 দূরত্ব, তো এটা ক্যালকুলেশন করলে কত আসে দেখো 742.08 কেজি সেন্টিমিটার। ঠিক আছে, পার সেন্টিমিটার। এখন এটা মান যেহেতু প্লাসে আসছে, ঠিক আছে, তো প্লাস আসলে হলে কি ঘড়ি কাটার দিকে ঘুরবে, আর যদি এই মানটা মাইনাস আসতো তাহলে কি ঘড়ি কাটার বিপরীত দিকে ঘুরতো। তো তোমরা যদি এই ম্যাটটা যদি এক লাইনে করতে চাও, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে দেখো কি করতে হবে, আমরা জানি কি মোমেন্ট ইকুয়াল বল ইন্টু দূরত্ব। ঠিক আছে, তো এখানে প্রথম বলটা কি 400 কেজি, 400 সাইন, প্রথমে নিবা 400 সাইন ইন্টু হচ্ছে কত 60 ডিগ্রি ইন্টু হচ্ছে আবার দূরত্ব কত 5 সেন্টিমিটার, এটা কি মাইনাস হবে প্রথম একটা, পরে আবার প্লাস কত 500 সাইন 45 ডিগ্রি ইন্টু দূরত্ব কত 7 সেন্টিমিটার। এটা ক্যালকুলেশন করে দিলেই 742.08 কেজি আসবে। ঠিক আছে।